আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মুস্তফা কামাল আপনাদেরকে জানাচ্ছি ডিজাইন ইউর প্রজেক্ট .blogpost.com এর পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন। আপনার দয়ায় আমিও ভালো আছি। আজকে আমরা দেখব ফটোশপের সাহায্যে কিভাবে বিভিন্ন ইমেজের উপর রেইন ইফেক্ট দেওয়া যায়। অন্য কোনো একটা টিউটোরিয়াল দেখব কিভাবে রেইন ইফেক্ট তৈরি করতে হয়। তো এটা কিন্তু মূলত রেইন ইফেক্ট, এটা একটা টেক্সচার, যে ফটোটা দেখে এটা একটা টেক্সচার। আর এটা হচ্ছে একটা ব্লার, গৌসিয়ান ব্লার, যেটা দেওয়ার কারণে এরকম দিয়ে দেখাচ্ছে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। এখানে আমি যে জিনিসগুলো ইউজ করছি সেখানে একটা গৌসিয়ান ব্লার ইউজ করেছি, তারপর হচ্ছে জিগজ্যাগ ইউজ করেছি, আর একটা টেক্সচার, রেন টেক্সচার, আর একটা ইমেজ। আপনারা আপনাদের ইয়ার জন্য, প্রজেক্টের জন্য আপনাদের মনের মতো ইমেজ তৈরি করতে ব্যবহার করতে পারেন। তো চলুন, এখানে যে এই অংশটা যেটা দেখতেছেন এটাকে বলা হয় কনভার্ট টু স্মার্ট ফিল্টার। এটা হচ্ছে স্মার্ট ফিল্টার, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন বা এটা ছাড়া ব্যবহার করা যায়। তখন আপনাকে এটা ব্যবহার করে সরাসরি ইমেজটার উপর পড়ে যাবে। যখন আমি এখন কোনো ফিল্টার ইউজ করলে সেটা এখানে যদি দেখেন নিচে একটা মার্কস ফিল্টার চলে আসছে, অর্থাৎ আমার ইমেজটা ঠিকই থাকতেছে, এটার উপর একটা স্মার্ট ফিল্টার আলাদাভাবে প্রয়োগ করছি। আর যখন আমি এটার উপর সরাসরি কাজ করবো, এটা কিন্তু আলাদাভাবে প্রয়োগ হবে না, এটা সরাসরি এটার উপরও প্রয়োগ হবে। পরবর্তীতে একবার আমি সেভ করে দিলে তার পরিবর্তন করতে পারবো না, কিন্তু আমার এই ফাইলটা সেভ আছে, আমি চাইলে কিন্তু পরিবর্তন করতে পারছি। আমি যদি দেখাই যে আমি উঠিয়ে দিলাম, দেখুন ক্লিক করলে একটা ধরনের ফলাফল আসছে, কিন্তু এই ফলাফলটাই আমি সরাসরি নিতে পারতাম। নিলে কিন্তু কি হতো, আপনার ওই আপনাদের ওই ইয়া হতো, সরাসরি প্রয়োগ হয়ে যেত, পরবর্তীতে আমি আর পরিবর্তন করতে পারতাম না। এখন আপনারা চাইলে পরিবর্তন করতে পারতেছেন। তো চলুন টিউটোরিয়াল শুরু করি। টিউটোরিয়াল শুরু করে আরো ভালো বুঝবেন। আপনি যদি কোনো ইয়াকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতে চান, তার দুভাবে করা যায়। একটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, আর একটা হচ্ছে এখানে এই জিনিসটার উপর ক্লিক রাখা অবস্থায় ফিল্টার দেবেন, ফিল্টার থেকে কনভার্ট টু স্মার্ট ফিল্টার, এই কথা প্রয়োগ হবে। আমি ক্লিক করলে দেখুন যে এখানে লেখা আছে টু এনেবল re-editable smart filter that selected layer will be converted into a smart object। অর্থাৎ এটা রি-এডিটেবল, অর্থাৎ এটা আপনাকে বারবার এডিট করতে পারবেন। আচ্ছা, এটা আমি যদি ক্লিক করি, এই যে এখন স্মার্ট ফিল্টার হয়ে গেছে। কনভার্ট টু স্মার্ট ফিল্টার বলেন আর স্মার্ট অবজেক্ট বলেন, হয়ে গেছে। এখন বিভিন্ন মাস ফিল্টার এটা ইউজ করতে পারবেন। আমি এটাকে কন্ট্রোল জে দিলাম, কারণ এটা আমি স্মার্ট ফিল্টার ইউজ করবো না। আমাকে যা করতে হবে, এটা একটা কপি নিতে হবে, নিচের উপরে বন্ধ করলাম। এখন কন্ট্রোল জে এর সাহায্যে একটা কপি নিলাম, এটাকে আমি দিব ব্লার, গোশিয়ান ব্লার। তাই আমি দেখি গোশিয়ান ব্লার দিতে, গো শি ব্লার লিখি, হ্যাঁ, ব্লার BLUR। আচ্ছা যাক, বানান বলেছি, তারপরে দেবো। এখন আমি যাব, এটা ক্লিক রাখা অবস্থায় ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গৌসিয়ান ব্লার। এটা রেডিয়াস আমি 10 আগে ইয়ে করে রেখেছি আমার ইমেজের অনুযায়ী। আপনার চাইলে এটা বাড়াতে পারেন, কমাতে পারেন। যত বাড়াবেন তত কিন্তু এটা, যত বাড়াবেন একটা কালারে কনভার্ট করে ফেলবে। দেখুন একটা বাড়াবে আবার কনভার্ট করে ফেলেছে, তো একটা কালারে সেটা কিন্তু কনভার্ট করে ফেলেছে। তা আমার এটা দরকার, আমি 10, আমি এটাকে 10 রাখলাম, হ্যাঁ 10 রেখে ইয়ে করলাম। তো এখন আমরা যেটা দেখতেছিলাম সেটা হলো এই রেডিয়াসটা আপনি আপনার মন মতো, আপনার মন মতো না, ইমেজের মন মতো বসিয়ে নেবেন, তাহলে সুন্দর ফলাফল আসবে। তো আমি এটাকে ওকে করে দিলাম, ওকে করে দিলাম। দেখুন এখানে একটা স্মার্ট ফিল্টার আসছে, এটা চাইলে কিন্তু আমি এটার মান পরিবর্তন করতে পারবো। এই যে এখানে দেখুন, এই যে এই অপশনে যে আমি ক্লিক করি, আমার এটা চলে আসছে। আমি চাইলে এটার মুডও, ব্ল্যান্ডিং মুড আমি পরিবর্তন করতে পারবো। দেখুন এক নজর বিভিন্ন ধরনের পরিবর্তন করতে পারতেছি, তাই আমি নর্মালি রাখলাম, রেখে ওকে করে দিলাম। এই স্মার্ট ফিল্টারের খুব উপকারিতা, আর কিছু অপকারিতা আছে, এটা পরবর্তীতে কোন একটা ডিটেইল বলবো। এখানে আমি ক্লিক করলাম, নিচেরটা যে জিগজ্যাগ, এখানে জিগজ্যাগ দিব। আমি যাব ফিল্টারে, ফিল্টার থেকে ডিস্টর্ট, ডিস্টর্ট থেকে এই যে জিগজ্যাগ, জিগজ্যাগে যাব। এখানে দেখুন অ্যামাউন্ট আমি 2 রাখলাম, রিজেস 2 রাখলাম, স্টাইল
অ্যারাউন্ড সেন্টার রাখলাম। এখানে বিভিন্ন স্টাইল থাকবে, আপনি এগুলো দেখতে পারেন, তবে আমি এটাকে অ্যারাউন্ড সেন্টার রাখলাম, সেন্টার দিক থেকে আসবে। এটা যদি ক্লিক করলে দেখুন সামান্য পরিবর্তন হবে, দেখুন এটা বেঁকে গেছে। যদি আমি এটাকে বন্ধ করে দিই, আগে এই অবস্থা ছিল, বর্তমানে এই অবস্থা আসছে। আমি এটাকে আবার করবো, অ্যাপ্লাই করলাম। এখন আমি উপরের লেয়ারটাকে খুললাম, খোলার পর এইখান থেকে আমি বিভিন্ন মুডটাকে চেক করে দেবো কোনটা ভালো লাগে। আমি ডার্কেন দিয়ে শুরু করলাম, সরি এটা উপরেরটাকে সিলেক্ট রাখতে হবে, এই লেয়ারটাকে সিলেক্ট রাখার পরে করতে হবে। সিলেক্ট করলাম, তারপর এখান থেকে ডার্কেন দিয়ে শুরু করি। তার মধ্যে আমি কিবোর্ডের অ্যারো কি দিয়ে চেক করতে থাকি কোনটা ভালো দেখাবে। এখানে স্ক্রিনটা মোটামুটি ভালো দেখা যাচ্ছে, তারপর ওভারলেটা মোটামুটি, তারপর হচ্ছে সফট লাইট, ডিফারেন্স এটা বিভিন্ন কালার দেখাচ্ছে। তা আমার এখানে একটা ভালো লাগতেছে না, আমি আমার মন মতো ফলাফল করছি, আর সেই জন্য আমি কি করবো, নর্মাল দেবো। নর্মাল যাওয়ার পর এখানে দেখুন অপাসিটি আছে, এই অপাসিটি আমি কমিয়ে দেবো। অপাসিটি কমাতে থাকি, কি পরিমাণ কমানো যায়, হ্যাঁ 60 করে দেখলাম। নিচের ফলোটা আমি একটু কমাই, হ্যাঁ 70, হ্যাঁ 70, এটি রাখবো। এখন বৃষ্টির ফোঁটার মতো বোঝা যাচ্ছে, কিন্তু এটা পুরোটা একই রকম বোঝা যাচ্ছে, যেহেতু ক্যামেরা ধরলে বোঝা যায় একটা সাইড একটু ফর্সা আছে। আমি যে এখানে দেখুন এটার অপোজিট কিছু কমাই, বেশি কমানো যাবে না, একটা 90 করে দিলাম, 88 রাখলাম, 88 রাখলাম। এখন এই যে স্মার্ট ফিল্টারটাকে আমি এই যে মাঝখান থেকে কিছুটা মুছে দেবো। আপনি আমার মাউস যদি ভালো করে খেয়াল করেন, এই যে মাঝখানের কিছুটা আমি মুছে দেবো। মুছে দেওয়ার জন্য আমাকে এখানে দুভাবে ইউজ করতে পারেন। আপনি এই যে এখান থেকে এটা ইউজ করতে পারেন, স্মার্ট ফিল্টার, গৌসিয়ান ব্লাডটা ইয়া করতে পারেন, সরি স্মার্ট ফিল্টার না, এটাকে বলা হয়েছে লেয়ার মার্কস। আপনি লেয়ার মার্কস ইউজ করতে পারেন, বা এইখানে সরাসরি ইউজ করতে পারেন। আমি যদি লেয়ার মার্কস ইউজ করি তার সমস্যা নেই, আমি দুটোই দেখাচ্ছি। আমি এখানে ব্রাশে যাব, ব্রাশে গিয়ে এখানে ফোরগ্রাউন্ড কালারটা আমি ব্ল্যাক রাখলাম, আর ব্যাকগ্রাউন্ড কালারটা সাদা রাখলাম। তা রাখার পর এখান থেকে আমি একটা সফট ব্রাশ নিব, আমি সফট ব্রাশ এটা নিলাম। এটা আমি 1900 পিক্সেল এখানে করলাম, আপনারা আপনার মতো করে নেবেন। এইখান থেকে অপাসিটি আমি আবার 50 করে নিলাম। এখন এটাকে কমিয়ে দিই, এইভাবে করা যায়। আবার এটাকে আমি ডিসেবল করে, আমি দুটি দেখাচ্ছি, এটা ডিসেবল করে দিলাম। নিচের এটাও করতে পারেন, দেখছেন একই গেছে। অর্থাৎ আপনি এটাও করতে পারেন, এটাও করতে পারেন, আপনার যেভাবে ভালো লাগে। আমি দুটোই দেখাবো। তো এখন সাইডেরটা ব্লার হয়ে গেল, সামনেরটা মোটামুটি ভালো হয়ে গেল। এখানে অপাসিটি বা ফ্লো বাড়িয়ে কমিয়ে আপনি করতে পারেন। হ্যাঁ আমি অপাসিটি আর একটু আমি একটা আরেকটু গোলা করবো, এই জন্য আমি সাদা কালারটা নিয়ে নিলাম এদিকে। হ্যাঁ দেখেন এখন খুব সুন্দর বোঝা যাচ্ছে, মানে এদিক দা একেবারে ব্লার, এদিক দা ব্লার, বৃষ্টি ফুটার কাজ করতেছে। আপনি এইভাবে করতে পারেন, আপনি আপনার মতো করে নেবেন। এই যে এখানে কিন্তু দুটো দেখেছি, আপনি যে কোনো একটা করতে পারেন। আপনি এখানে লেয়ার মার্কস ইউজ করে করতে পারেন, আবার স্মার্ট ফিল্টারের মধ্যে করতে পারেন। তা আমি স্মার্ট ফিল্টার করতেই পছন্দ করি, আমি এটাকে ডিলিট করে দিই, লেয়ার মার্কসটাকে আমি ডিলিট করে দিলাম। হ্যাঁ এখন দেখুন কত সুন্দর একটা ব্যাটার পাবো, আগের অবস্থা, হ্যাঁ বর্তমান অবস্থা দেখেন, আগের অবস্থা বর্তমান অবস্থা। হ্যাঁ এই স্মার্ট ফিল্টারের সাথে সুন্দর একটা ইয়ে চলে আসছে। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত, অন্য সময় অন্য একটি টিউটোরিয়াল নিয়ে কথা বলবো। এবং অন্য আগামী টিউটোরিয়ালটা হবে স্যার রেইন ট্যাক্স ইফেক্ট নিয়ে। আশা করি আমার সাথেই থাকবেন, আর এই টিউটোরিয়াল গুলো মানুষের মধ্যে ছড়িয়ে দিবেন, যা আপনার একটা লিঙ্ক হয়তো বা যারা গ্রাফিক ডিজাইন কাজ শিখতে থাকবে তাদের কাজে আসতে পারে। আজকে এই পর্যন্ত বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।